হ্যালো বন্ধুরা, আমি আমার ছাদ বাগান থেকে যে কলমি শাকগুলো তুলেছিলাম সেগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। এই পাত্রটার নিচে যে দেখো জলটা পড়ছে, এভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অল্প হালকা করেই দিলাম, আর সর্ষের তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে যেহেতু কড়া গরম আছে। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছিলাম, তেল গরমের ওপরে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে কালো জিরে। আর এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়ব। নেড়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে ধোয়া শাকটা এর ওপরে দিয়ে দিলাম। এটা একেবারেই আমার বাগানের থেকে তোলা শাক। তোমরা ভিডিওটা তো দেখেছো অনেকে, আরও ভিডিও রয়েছে, দেখাবো তোমাদের। তো এইভাবে আমি শাকটাকে করে নিলাম। এবার তো জানোই, শাক যতক্ষণ ধরে হবে এটা ততক্ষণ ধরে আমাকে করতে হবে। তাই এইভাবে তৈরি করে নিচ্ছি কলমি শাক। শাকে সামান্য একটু হলুদ দিলাম, কারণ শাকে আমি বেশি হলুদ দিই না, রঙটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর দেবো হচ্ছে একটু নুন। এটা হচ্ছে যার যতটা পরিমাণ সেভাবেই দেবেন। দিয়ে আবার নাড়াচাড়া করব। তাহলে হয়ে গেল আমার কলমি শাক। এ দেখো ধোয়া উঠছে। বন্ধুরা, তোমরা এইভাবে করো। আর এটা আমার নিজের গাছের বলে এটা যে এত স্বাদ, নিজের গাছের বলে শুধু বলছি না, খুব খুব স্বাদ। কিনে এনে খেয়ে দেখেছিস, তার আলাদা স্বাদ আর এটার আলাদা স্বাদ। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।